2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম, দেখুন আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে, তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে, ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে, তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে, মিথুন লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি কি ঘটনা ঘটবে। দেখুন, মিথুন লগ্নের ঠিক 2 নম্বর ঘরেতে বৃহস্পতি প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিকটা কিন্তু উন্নত হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরো যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, যখন বৃহস্পতি প্রথম প্রবেশ করছে তখন বৃহস্পতির নক্ষত্রে থাকছে। তো স্বাভাবিকভাবেই কি ঘটনা ঘটবে, অর্থনৈতিক দিক থেকে উন্নতি কোন দিক থেকে হবে, আপনার কর্মের জায়গাতে, আপনার ব্যবসার জায়গাতে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি চরম পর্যায়ে রয়েছে এবং আপনার কর্মের জায়গাটা কিন্তু সব থেকে বেশি ফোকাসড হচ্ছে। এবং আপনার পরিশ্রমের জায়গাতে, আপনি যতদিন পরিশ্রম করছিলেন, অর্থনৈতিক উন্নতির জায়গাতে একটু অধরা থেকে যাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু আপনার উন্নতি হওয়ার একটা চরম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে যখন আমরা দেখছি ঠিক 8 তারিখে, 8/6/2026 তারিখে যখন জুপিটার যেখানে রয়েছে অর্থাৎ কর্কট রাশিতে রয়েছে, সেখানে যখন ভেনাস প্রবেশ করছে তখন কি ঘটনা ঘটছে এবং আমরা দেখছি যেটা যে 8 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত জুপিটারের সঙ্গে ভেনাসের একটা ক্লোজ কনজাংশন থাকবে, অর্থাৎ একদম পাশাপাশি থাকবে। তো স্বাভাবিকভাবে কিন্তু এখানে একটা প্রভাব পড়বে এবং ক্লোজ কনজাংশন থাকছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক জায়গাতে আপনার উন্নতি হচ্ছে। এবং এখানে আমরা দেখছি যেটা যে আপনার ট্যালেন্টের জন্য কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু আধটু হয়তো লসের সম্ভাবনা হলেও হতে পারে সামান্য, কিন্তু সেই মাত্রায় যে লসের সম্ভাবনা রয়েছে এমনটা নয়। কিছু বিদেশ ভ্রমণ হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে তার থেকে মেন যে ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিক দিকের কিন্তু উন্নতি হচ্ছে। এবং ভেনাস প্রথমের দিকে কি করছে, জুপিটারের নক্ষত্রে থাকছে। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক উন্নতি কিন্তু একদম চরম পর্যায়ে ত্বরান্বিত হচ্ছে। এবং ঠিক 12/6/2026 তারিখে যখন ভেনাস প্রবেশ করছে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে, তখন কি ঘটনা ঘটছে, তখন কিন্তু আপনার কর্মের জায়গাটা আরো বেশি ফোকাসড হচ্ছে। কর্মের জায়গাতে ভাগ্য উন্নতি এবং হঠাৎ ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা কিন্তু মেন ফোকাসড হচ্ছে। ওভারঅল যেটা দেখা গেল যে আপনার এই যে জুপিটারের ট্রানজিট, এই জুপিটারের ট্রানজিটের ফলে কিন্তু আপনার ভাগ্য উন্নতির চরম সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক উন্নতির চরম সম্ভাবনা রয়েছে এবং সব থেকে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতির চরম সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির চরম সম্ভাবনা রয়েছে। এই জায়গাটায় কিন্তু আমরা সব থেকে বেশি হাইলাইটেড হচ্ছে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমি যেটা বললাম 2 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত, তার কারণ এর পরে পরে কিন্তু আবারও ইভেন্টগুলো চেঞ্জ হতে থাকবে। তো যখন ইভেন্টগুলো চেঞ্জ হতে থাকবে তখন কিন্তু আমি ভিডিও দিয়ে দেবো, আর তাতে করে আপনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে যাবেন যে আলটিমেটলি এবারে আপনার কি ঘটতে চলেছে। ওভারঅল একটা ভালো পজিটিভ খবর কিন্তু রয়েছে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।